হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালোই আছো। তো বন্ধুরা দেখো, আজ আমি তোমাদেরকে একটা খুব খুশির খবর জানাতে চলে এসেছি। তো দেখে বুঝতেই পারছো, সামনে দেখা একটা বাস আসছে। বাস স্ট্যান্ডটা ছিল বাস স্ট্যান্ডে, এটা একদম গেঁওখালি জেটিঘাটের কাছে চলে এসেছে। একদম আমার বাড়ির সামনে দিয়ে এই একদম পুরো গেঁওখালি বাজারে চলে আসছে। গেঁওখালি বাজারের ভেতর থেকে জেটিঘাট যেতে হয়, একদম জেটিঘাটের কাছে। এটা খুব সুবিধা হবে অনেকটা। যে আমাদের এখান থেকে বাস স্ট্যান্ডটা অন্তত 5 থেকে 7 মিনিট হেঁটে যেতে হতো, সেটা যেতে হবে না, একদম বাড়ির কাছে চলে এসেছে। দেখো আমি ছাদের থেকে এটা ভিডিওটা তুলছি। এই দেখো বাসটা ঢুকছে। তো এটা আশা করি অনেকেরই উপকার হবে, আমাদের তো উপকার হবেই, কারণ আমার মেয়ে পড়তে যায়, অতটা হেঁটে যাওয়ার পরেই বাসে যায়। তো খুব সুবিধা হলো, আশা করি সবারও সুবিধা হবে মনে হচ্ছে। খুব ভালো লাগছে, খুবই আনন্দ হচ্ছে। দেখো বাসটা বেরিয়ে যাচ্ছে, আর দেখো এদিকে নন্দীগ্রামের বাস ঢুকছে। এটা গেঁওখালি 13 পেকার বাস। খুবই একটা খুশির খবর। আর দেখো একটু প্রথম শুরু হচ্ছে, একটু প্লেসটা সরু, অসুবিধা হবে, সেটা সব জায়গায় হয়, খুব যে সরু রাস্তা এমনটাও নয়। দেখো এই তো দুটো বাস পাশাপাশি ক্রস করছে, এই পাশে টোটো দাঁড়িয়ে আছে। দেখো চলে এলো বাসটা, এটা হচ্ছে নন্দীগ্রামের বাস। আর 13 পেকার গেঁওখালি বাসও আছে। আজকের থেকেই চালু হলো এটা। আজ 8ই জুন রবিবার, সানডে থেকেই শুরু হলো। এই জেটিঘাটের কাছে যে বাস স্ট্যান্ডটা হয়েছে, সেটা আজ সানডে থেকে শুরু হলো। তো খুবই খুশি। যখন মাইকিং করে যাচ্ছিলো এখান থেকে, তখন বুঝতেই পারিনি, সত্যি আশা করিনি। অনেকদিন ধরে শুনছি যে এখানে বাস স্ট্যান্ডটা হবে, তবে যে হয়েই যাবে এটা কিন্তু আশা করিনি। যাক, হয়ে গেল। তো অনেক দিন ধরেই শুনছি এখানে বাস স্ট্যান্ডটায় জেটিঘাটের কাছাকাছি চলে আসবে, তো ভাবতেই পারিনি আসবে। তো আজকে সত্যি খুশির দিন, আজকে রবিবার দিন। এখান থেকে 8ই জুন এখান থেকে বাসটা পুরোপুরি চালু হয়ে গেল। তো অন্তত আমার মেয়ের কষ্টটা একটু লাঘব হবে। সারাদিনে 3 থেকে 4 বার যায় মহিষাদলে টিউশন পড়তে, কারণ গেঁওখালিতে আমাদের খুব একটা সায়েন্সের টিচার নেই ভালো, সেক্ষেত্রে ওকে মহিষাদলে পড়তে যেতে হয়। তো দেখো দেখাচ্ছি তোমাদেরকে, এই যে দেখতে পাচ্ছ, এটা আগে কাঠগোলা ছিল, এখানে সব কাঠ রাখা হতো। এখানে এই বাস দাঁড়িয়ে আছে, দুটো আছে, আরও সব বেরিয়ে গেছে, এপাশে দুটো এপাশে দুটো থাকবে, মানে চারিদিকে বাস থাকবে। তো সত্যি ভীষণ ভালো লাগছে। এই দেখো বের হচ্ছে বাসটা, এটা কিন্তু জেটিঘাটে চলে যাচ্ছে, আর একটু গেলেই জেটিঘাট। তো তোমরা যারা চৈতন্যপুর থেকে আসছো বা লঞ্চ পেরিয়ে আসছো, তার জন্য ভীষণ সুবিধা তোমাদের। আর এখান থেকে ডবল করে এখান থেকে টোটো বাস স্ট্যান্ড পর্যন্ত টোটো যেতে হবে না, একদম টানা যেখানে যাও। ধরো বলাইকন্ডারও বাস ঢুকছে এখান থেকে টানা, এখান থেকে বলাইকন্ডা, এখান থেকে নন্দীগ্রাম, এখান থেকে 13 পেকা, বিভিন্ন যে রুটের বাস এখান থেকে চলছে। তো আশা করি সবার সুবিধা হবে, আমার তো সুবিধা হয়েইছে, তা এর সঙ্গে সমস্ত প্যাসেঞ্জারদের, পাবলিকের খুব সুবিধা হবে। দেখো এই বেরোচ্ছে বাসটা আমাদের বাড়ির এই সামনে, এই যে বাসটা বেরোচ্ছে এখান থেকে। খুব খুব খুশির খবর একটা, ভীষণ ভালো লাগছে। তো থ্যাংক ইউ যারা এই উদ্যোগটা নিয়েছেন, খুব ভালো হয়েছে। কাছাকাছি চলে এসছে বাস স্ট্যান্ড পর্যন্ত, তাও 5-7 মিনিট হাঁটতে হতো অনেকের, এই অসুবিধাটা আর হবে না। এখান থেকে পুরো টানা, তোমরা যেখানে যাও, বলাইকন্ডা যাও, নন্দীগ্রামে যাও বা 13 পেকা যাও, মহিষাদল তো দাঁড়াবেই, মানে ওটা একদম পুরো স্ট্যান্ড। তো বন্ধুরা ভিডিওটা দেখে বুঝতেই পারছো, এটা খুবই গুরুত্বপূর্ণ ভিডিও। এটা অনেকেই জানে না যে বাস স্ট্যান্ডটা এত কাছাকাছি চলে এসেছে আমাদের জেটিঘাটের কাছে। তো তোমরা যারা দেখছো, উপকার হচ্ছে, তো তোমরাও এই ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করে তোমাদের বন্ধুদের সঙ্গে ছড়িয়ে দাও, যাতে সবাই জানতে পারে যে বাস স্ট্যান্ডটা আমাদের জেটিঘাটের কাছে চলে এসেছে, যাতে সবার উপকার হয়। ওকে বন্ধুরা, থ্যাংক ইউ সবাইকে। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করো, যদি তোমাদের উপকারে লাগে তো বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করো।